নোয়াখালী 6 আসনে কিছু আসনে একেবারে দলমত নির্বিশেষে কোনো ভোটারদেরকে কিছু কেন্দ্রে যেতে দিচ্ছে না। 2008 সালের পর যদি ধরি, বাংলাদেশে আবারও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাতে কিছু জায়গায় সহিংসতা এবং আতঙ্ক তৈরি হলেও সকাল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই ভোট গ্রহণ চলছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা প্রত্যাশা রাখছি সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমি এই ঢাকা 10 আসনের ভোটার হিসেবে ভোট দিলাম, যেহেতু এবার আরও 2টি ব্যালট এবং সকালবেলা এখানে ভোটারের পরিমাণটাও একটু কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি ভোটার ছিলাম আগে 2টা নির্বাচনে, কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিতে পারলাম এবং এটা মনে হয় আমাদের মতো আরও প্রায় 4 কোটি তরুণ ভোটারদের জন্য প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা। এবং এবারের নির্বাচনে আমরা প্রত্যাশা করি যে এই তরুণ ভোটারদের, তারপরে মা বোনদের যারা বিগত সময়ে দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তারাই এবারের ভোটের মধ্য দিয়ে কারা নির্বাচিত হবেন সেটা নির্ধারিত করবে এবং তাদের দলের মধ্যে যে শৃঙ্খলা নেই সেটা প্রমাণ করা যায়। তারেক রহমান হ্যাঁ ভোটের কথা বলার পরেও দলের একজন প্রার্থী না ভোটের প্রচারণা করছেন। তবে ওভারঅল এই ধরনের বিচ্ছিন্ন প্রচারণা বা প্রচেষ্টায় গণভোটে হ্যাঁ ভোট পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করি যে হ্যাঁ ভোট বিপুল ভোটে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে এবং সারা দেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত কয়েকটা জায়গায় বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আমরা এটা অবজার্ভ করছি, আমরা এটা অবজার্ভ করব ভোট গ্রহণের সময় শেষ হওয়া পর্যন্ত এবং সময় সময় আমরা আমাদের যে আপডেট আমাদের নির্বাচন পরিচালনা কমিটি আমরা আমাদের পার্টি অফিস থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাবো। জনাব আসিফ মাহমুদ, একটা প্রশ্ন থাকবে। গতকাল রাত থেকে আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আপনারা কি দেখছেন? আমরা আসলে খুবই হতাশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে যেই সংশ্লিষ্টরা আছেন তাদের ক্ষেত্রে আমরা গতকাল রাতে আমাদের প্রার্থীদের বিভিন্ন আসনে সহিংসতা হয়েছে। আমাদের প্রার্থীদের এজেন্টদের বাড়িতে হামলা করা হয়েছে, সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মারামারি হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে অনেক ক্ষেত্রে আসলে যোগাযোগই করতে পারিনি, কানেক্টই করতে পারিনি। কারণ এরকম একটা ক্রাইসিস টাইমে যদি আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোনে না পাই, ম্যাজিস্ট্রেটকে ফোনে না পাই, এসপিকে ফোনে না পাই, তাহলে এটা খুবই দুঃখজনক। কিছু জায়গায় প্রশাসনের সাথে যোগাযোগ স্টাবলিশ করা যায়নি, কিছু জায়গায় যোগাযোগ স্টাবলিশ করা গেলেও আমরা কুইক রেসপন্সটা পাইনি। সেক্ষেত্রে দেখা গেছে স্থানীয়ভাবে আমাদের প্রার্থীদের, আমাদের সমর্থকদেরকেও প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে, যে দায়িত্বটা আসলে প্রশাসনের ছিল। সকালেও আমরা ইতিমধ্যেই দেখেছি যে হাতিয়াতে বিশেষ করে নোয়াখালী 6 আসনে কিছু আসনে একেবারে দলমত নির্বিশেষে কোনো ভোটারদেরকে কিছু কেন্দ্রে যেতে দিচ্ছে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কারণ তাদের একটা ভয় হচ্ছে যদি ভোটাররা কেন্দ্রে যায় তাহলে সেখানে সাবলাকুলের বিজয় হবে, সেই কারণে কোনো ভোটারদেরকে কেন্দ্রে যেতে দিচ্ছে না। এটা খুবই লজ্জাজনক এবং সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা খুব একটা আশানুরূপ নয়। আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই যে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সে যে দলেই ভোট দিক, আমরা এর আগেও বলেছি, কেউ ধানের শেষে ভোট দিল, আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি যে সেই যাতে নিরাপদে তার ভোটটা দিয়ে যেতে পারে, এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ফলে প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাই এক্ষেত্রে তাদের দায়িত্বটা পালন করবে এবং কোনো নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করবে। বিগত সময় আমরা দেখেছি যে ভোটের একদিন আগে ভোট দিতে, কিন্তু আমরা এই নির্বাচনে আপনারা বলছেন যে 12 তারিখে ভোট হবে, কিন্তু আমরা দেখি যে দেশের বিভিন্ন জায়গায় 11 তারিখে ভোট দেওয়া শুরু হয়ে গেছে। সেই কালচার কি, আগের কালচার কি আবারও কি আপনারা? অবশ্যই কিছু জায়গায় এই ধরনের ঘটনার অভিযোগ আমাদের কাছে এসেছে এবং সেখানে আমরা প্রশাসনকে বিষয়গুলো জানাচ্ছি। আমাদের আসনগুলোতে এবং এর বাইরের আসনগুলোতে আমরা মনে করি যে এই বিষয়গুলো সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সুরাহা হওয়া উচিত না। কেউ যেন কোনো জায়গায় যেখানে যেখানে রাতে ভোট হয়েছে, যেখানে আগে ব্যালটে সিল মারা হয়েছে, যদি এটা হয়ে থাকে, একটাও যদি ব্যালটে সিল মারা হয়ে থাকে, সেখানে এই জিনিসটা সুরাহা না হওয়া পর্যন্ত কোনো ধরনের ফলাফল ঘোষণা হওয়া উচিত না। এবং এক্ষেত্রে 11 দলীয় জোটের প্রার্থীরা অভিযোগ দেওয়া সহ অফিসিয়ালি যা যা করার প্রয়োজন করবেন
এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ করবেন আসলে। অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে যে পোলিং এজেন্টদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। আপনাদের কাছে এর ধরনের কোনো অভিযোগ এসেছে? আমাদের কয়েকটি জায়গায় পোলিং এজেন্টদেরকে কিছু কিছু কেন্দ্রে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেমন আমি হাতিয়ার কথাটা বললাম, এবং আরও কিছু জায়গায় আমাদের কাছে ইনফরমেশনগুলো আসছে। আমরা একসাথে এগুলো আমাদের দুইটা সমান আছে পার্টি অফিসে, সেখানে আপনাদের সামনে তুলে ধরবো। তবে এইটা খুবই হতাশাজনক যে স্থানীয় প্রশাসন রিটার্নিং কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে আছেন, যে পোলিং এজেন্ট যেখানে কেন্দ্রে ঢোকার অ্যাক্সেস পাচ্ছেন না, সেখানে সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আসলে সংখ্যাটা রয়েই যায়। এবং আমি যেটা বললাম, অনেক জায়গায় বিএনপির নেতা কর্মীরা ভোটারদেরকে কেন্দ্রেই যেতে দিচ্ছে না, একেবারে দলমত নির্বিশেষে কাউকে যেতে দিচ্ছে না। কেউ যদি ধান শীষেও ভোট দিতে চায় তার সেই সুযোগটাও কেড়ে নেওয়া হচ্ছে। তো আমরা দেখেছি যে বিএনপি বিগত সময়ে গণতন্ত্রের জন্য তারা আন্দোলন করেছে, তারা ভোটাধিকার বঞ্চিত হয়েছে, তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারেনি। এবার যদি তারা মানুষের ভোটাধিকার হরণ করে, এটা খুবই লজ্জাজনক হবে। তো আমাদের আহ্বান থাকবে যে এখনো সময় আছে, যে কেন্দ্রগুলোতে এই ধরনের সিচুয়েশন হচ্ছে, আমরা অভিযোগ করছি, স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি, তারা যেন দ্রুত ব্যবস্থা নিয়ে সেই কেন্দ্রগুলোতে আবার ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেন।